নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সোদপুরের শতাব্দী প্রাচীন একটি কালী মন্দিরে। ঘটনাটি ঘটেছে পানিহাটির 5 নম্বর ওয়ার্ডের জয়গোপাল রায়চৌধুরী রোডে অবস্থিত প্রায় 350 বছরের প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে মন্দিরের গেটের একাধিক তালা ভেঙে চোরেরা মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রতিমার গায়ে থাকা যাবতীয় অলংকার, পুজোর বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেয়। এছাড়াও মন্দিরের ভেতরে থাকা দুটি প্রণামী বাক্স ভেঙে আনুমানিক নগদ 23,000 টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। অন্যান্য দিনের মতো সোমবার রাত 9:30 নাগাদ মন্দির বন্ধ করে চলে যান পুরোহিত। ভোর 6টা নাগাদ প্রতিবেশীরা দেখতে পান মন্দিরের গেট ভাঙা। এরপরেই তারা খবর দেন মন্দিরের পুরোহিতকে। জানা যায়, পানিহাটির শেষ জমিদার জয়গোপাল রায়চৌধুরীর প্রতিষ্ঠিত প্রায় 3 শতাধিক প্রাচীন এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি। এই মন্দিরে চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই প্রথমবার এই মন্দিরে চুরির ঘটনা ঘটল। পুজোর যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, জানালেন মন্দিরের পুরোহিত রতন চক্রবর্তী। এই প্রথম আমাদের চুরি হওয়া, আমাদের ঠাকুরের পুজো পারপাস আমাদের দুটো সেট থাকে, পুজোর বাসন সমস্ত পরিষ্কার করে নিয়ে গেছে। ইভিন মায়ের কাছে শিব বসানো যে তাম্রকুণ্ড, সেই শিব নাবিয়ে রেখে তাম্রকুণ্ড নিয়ে গেছে। মানে সব দুটো যেটা পুজোয় যা যা জিনিস লাগে, থালাপত্র সব। মানে আজ সকালবেলা আমরা এখন পর্যন্ত মাকে জল মিষ্টি দিতে পারিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আরেকটু জায়গায় গিয়ে হই, সেটা হচ্ছে আমাদের যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো নিয়ে গেছে। ফলে আমরা যে এই মুহূর্তে ব্যবস্থা সেটাও কিছু করতে পারছি না। মোটামুটি 3,000 3,500 টাকা এই প্রণামী বক্সে ছিল। আর একটা প্রণামী বক্স, আর একটা বক্স ছিল আমাদের ভেতরে রাখা, ঘরের ভেতরে, সেগুলো তালা মারা রাখা। সেখান দিয়ে 20,000 টাকার উপরে হিসাবে 20,000 টাকা গুনে রাখা হয়েছিল, তারপরেও কিছু টাকা ছিল। এখন সেটা তো ঠিক বলতে পারছি না, তবে ঘটনাটা যা হয়েছে সেটা হচ্ছে 2:30-3টে এই সময় হবে। আমরা 9:30টায় মন্দির বন্ধ করে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পুলিশ এসেছিল, খড়দা থানা, আমার খড়দা থানা আন্ডারে এসেছিল। থানা থেকে বললো আমরা দেখছি, ওই তো এফআইআর লজ করতে বললো, একটা লিখিত দিতে বললো, আমরা ধরে নেবো। এই যে আপনাদের দেখতে পাচ্ছি মেইন গেট একটা আছে, মানে কি গেট ভাঙলো প্রথমে এই দেখলেন আপনারা? সকালবেলা এই পাশের এক ভদ্রলোক দেখলো দরজা খোলা, সকালবেলা 6টার সময় এই দরজা খোলা, একটা দরজা খোলা। এখন সে ভাবলো যে আমি বোধহয় দরজা খুলে রেখে চলে গেছি। আমি 8টায় আসি এখানে। তারপরে আমাকে ফোন করে আসলাম, এসে দেখলাম সব তছনছ। না, এই ঠাকুর দরজার সব গেট ভাঙা। আমাদের দুটো পার্ট তো দরজা, এই একটা পার্ট আছে বাদিকে, একটা ডান দিকে পার্ট। এই ডান দিকের পার্টে যত তালা ছিল সব ভেঙেছে। খালি দুটো দরজা ভেতর থেকে হ্যাজবল দিয়ে আটকানো বলে সেগুলো খুলতে পারেনি। কিন্তু আরেকটি দরজা ভেঙে খুলে ভেতরে দরজা ভেঙে ঠাকুরের কাছে চলে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা মন্দির চত্বর ঘুরে দেখে এ ঘটনায় কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন পানিহাটির 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বনাথ দেও। তিনি জানান, প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে। এই চত্বরে সিসিটিভি ক্যামেরা নেই, তবে প্রশাসনের উপর আস্থা রয়েছে। ঐতিহ্যবাহী এই মন্দিরের চুরির কিনারা তারা করবেন। প্রথমবার হলো ভয়ঙ্কর ঘটনা। আর যখন চুরি হয়েছে খুব অল্প সময় হয়নি, এটা 3-4খানা দরজা ভাঙা তো অনেকটাই সময় লাগে। এবং যা শুনছি এসে আমার সকালবেলা এখানকার যে পুরোহিত উনি ফোন করেছিলেন আমায়, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। থানার সঙ্গেও কথা হয়েছে, ওরা একটা লিখিত এফআইআর লজ করে ওরা আসামি ধরবে নিশ্চিতভাবে। প্রশাসন কথা দিয়েছে যে আমরা যা করার করছি। কিন্তু এই ঘটনাটা ভয়ঙ্কর। এই ঘটনা যদি ঘটতে থাকে এবং মানুষ যদি সজাগ না হয়, এই গরমকালে রাত্রে অনেকেই মানুষ সজাগ থাকে, শীতকাল হলে নয় দরজা জ্বালা বন্ধ থাকলো। এবং ভয়ঙ্কর ঘটনায় সবাইকে মিলে দেখতে হবে। আমরা তো আগেও আমাদের এইসব অঞ্চলে 2-1টা চুরি হয়েছিল, সঙ্গে সঙ্গে প্রশাসন স্টেপ নিয়েছে এবং চোর ধরেছিল। চোর ধরে সে আমাদের ইনফর্ম করে। এখন সেও কি আবার বেরিয়ে সেই চুরি করলো, নাকি আশপাশের নতুন কোনো চোর আবার গজিয়ে উঠেছে, এটা আমাদের বার করতে হবে এবং সঙ্গে প্রশাসনকে নিয়ে।
এলাকায় কতটা আতঙ্ক এরকম এটা স্বাভাবিক, এটা সাধারণ মানুষ তো আতঙ্কিত হবেই। এরকম একটা ঘটনা, একটা 350 বছরের উপরে একটা মন্দির, জাগ্রত মন্দির, মায়ের মন্দির, সেখানে সারাক্ষণ প্রতিদিন অমাবস্যা পূর্ণিমা এমনি দিনে পুজো হয়, প্রত্যেকদিন সকাল বিকেল আরতি হয়। এখানে একটা এরকম ভয়ঙ্কর চুরি তো স্বাভাবিক, মানুষের মধ্যে একটা মানুষ আতঙ্কগ্রস্ত হবেই। পুলিশের সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমি ওসির সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যে লিখিত একটা কমপ্লেন করুক, আমরা 2-1 দিনের মধ্যে আসামি ধরে ফেলবো। আগেও ধরেছিল। মনে হচ্ছে কি ধরা পড়বে? নিশ্চিতভাবে আমি আশা রাখি যে পুলিশ। আশেপাশে কি এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা বা কোনো কিছু? সিসি ক্যামেরা এই জায়গাটা নেই, এই অঞ্চলটা নেই। মোড়ে কোথাও আছে কিনা আমি বেরোচ্ছি, যদি ওই ওয়ার্ডে, এটা 4 নম্বর 5 নম্বরে মিলিত, তো 4 নম্বরে ওই গলিতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা, পানিটি বাস স্ট্যান্ডের ওখানে আমাদের আছে ওই যে বেঙ্গল কেমিক্যালের, এগুলো আমরা দেখছি। আপাতত মন্দির থেকে কি কি চুরি হয়েছে? মন্দির থেকে শুনলাম, তো এটা তো পুরোহিত মশাই ভালো বলতে পারবে, শুনলাম সমস্ত মায়ের যা বাসনপত্র, গলার সোনার চেন এবং ক্যাশ বাক্স ভেঙে ক্যাশ বাক্স টাকা প্রায় 20,000 টাকার উপরে, 23,000 টাকার উপরে, এরকম প্রচুর জিনিস, প্রায় 1 লক্ষ টাকার উপরে জিনিসপত্র নিয়ে হবে। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।